শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর একটা সুন্দর সকালের শুভেচ্ছা আর আমার ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে একটু উঠোন দিয়ে হাঁটাহাঁটি করছি আর একটু বাগানেও গেছি। আর এই গাছগুলো তো আমার একদম উঠোনের উপরে রাখা, এটা উঠোনই আবার বাগানও, দুটোই বলা যায়। দেখো কি সুন্দর গন্ধরাজ ফুল ফুটেছে, গাছ ভরা, কিন্তু শরীর অসুস্থতার জন্য ঠিকঠাকভাবে এদেরকে আমি কেয়ার নিতে পারছি না। কিন্তু এরা আমাকে খুশি করছে ফুল দিয়ে, কি ভালো লাগে দেখো। কি করব, একটু হাঁটাহাঁটি করলাম, করে গাছপালাগুলোকে একটু দেখে ঘরে গেলাম। দেখলাম উঠোনটাও বেশ নোংরা হয়ে রয়েছে, থাক ওটা পরে ঝাড় দেব। তো সেই কারণে আমি এখন ঘরে যাব, গিয়ে তারপরে কিছু টুকিটাকি কাজবাজ রয়েছে। বাগান পরিদর্শন করা তো হয়ে গেল, এবার উঠোনটা ঝাড় দিতে হবে। উঠোন ঝাড়ও দিয়ে নিয়েছি, সেটা আর আমি ভিডিও করতে পারিনি। ঘরে গিয়ে চা খেয়ে নিলাম, টিফিনও করা হয়ে গেছে। মেয়েও উঠে গেছে ঘুম থেকে অনেকক্ষণ আগে, সেও চা খেয়ে নিয়েছে। এখানে আসলে মেয়ে অনেক বেলা পর্যন্তই ঘুমোয়, আমি আর ডাকি না। যাই হোক, এবার কর্তামশাই নিয়ে এসেছে বাজার থেকে কই মাছ আর ল্যাঠা মাছ। কই মাছটা রান্না করব পেঁপে আর আলু দিয়ে ঝোল। যেহেতু শরীরটা ভালো না, কর্তামশাই এইসব মাছই নিয়ে আসছে। আর মেয়েকে জিজ্ঞাসা করেই গেছে। মেয়ে বলল, বাপি তুমি কই মাছ আনো, নালে ল্যাঠা বা শোল এইসব নিয়ে আসো। এগুলো খেতে ভালোবাসে, শ্বশুরবাড়িতে সেরকমভাবে এগুলো রান্না হয় না, যার জন্য এখানে আসলে খেতে চায়। যাই হোক, তো এবার মাছ তো কাটিয়েই নিয়ে এসেছে বাজার থেকে। ল্যাঠা মাছটা ভালো করে ধুয়ে নুন মাখাইনি, শুধু হলুদ মাখিয়ে টিফিন কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিলাম। আর এই কই মাছটা রান্না করব, তাই জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে পেঁপে আলু কেটে নিয়েছি। আর এটা এখন রান্না করব, একটু আদা বাটা আর অল্প একটু পেঁয়াজ কুচি দেব। আর ল্যাঠা মাছটা আমি হলুদ মাখিয়ে রাখছি। এরকম ল্যাঠা মাছ কেন, যে কোনো মাছ ঘরে আনলে আমি যদি ফ্রিজ করতে হয় আর কি, সেগুলোতে একটু হলুদ গুঁড়ো মাখিয়ে তারপরে রাখি, নুন দেই না। নুনে হয়তো পচনটা তাড়াতাড়ি ধরে, যতই ফ্রিজে রাখি হলুদ দিয়ে রাখলে মাছটা ভালো থাকে, টাটকা থাকে। আমরা তো জানি হলুদ গুঁড়ো একটু অন্যরকমই, যেগুলোতে জীবাণু নাশ হয়। তো যাই হোক, অত কথা বলে লাভ নেই, তোমরা সবাই সব কিছু জানো, তবুও আমি একটু বলে ফেললাম। তো মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর ওই মাছটা এখন ফ্রিজ করে দেবো। তো মাছ তো অনেক নিয়ে এসেছে মোটামুটি, কিন্তু এত ছোট ছোট সাইজ না, খেতে ভালো ছিল, রান্নাটাও খুব ভালো হয়েছিল, হালকা ফুলকার মধ্যে। খুব সুন্দর রান্না হয়েছিল সেদিনকে। আমি নিজেই রান্না করেছি, কিন্তু ভালো লেগেছিল কেন জানি না। আর ওদিকে একটু ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল আর মুসুর ডাল দুটো অর্ধেক অর্ধেক করে নিয়ে, মানে ওটা হাফ কাপের মতো নিয়েছি মুগ ডাল, হাফ কাপ মসুর ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। আজকে শুক্তো ডালের মতো করে করেছি। শুক্তো ডাল বলবো না, ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কার রাঁধুনি, কিন্তু মশলা সেরকমভাবে শুক্তো ডালের মতো পড়েনি। এর মধ্যে উচ্ছে আর সজনে দিয়ে রান্না করলাম। এটাও খেতে খুবই ভালো হয়েছিল, ভালো লেগেছিল। প্রায় 4-5 দিন পর, শরীর একটু সুস্থ হওয়ার পর এই রান্নাবান্নাগুলো যখন খাচ্ছিলাম ভালো লাগছিল বেশ। না একদমই তো বিছানায় ছিলাম, কিচ্ছু খেতে পারছিলাম না, জল মুড়ি খেয়েছিলাম। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি। একটু পেঁয়াজ না দিলে না ভালো লাগে না কই মাছে, যাই হোক না কেন একটু পেঁয়াজ দিতেই হবে। তো সেই জন্য পেঁয়াজ কুচি করে নিলাম আর একটু আদা গ্রেট করে নিলাম। আর পেঁপে আলুটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা আমি কাটিনি, বললে ভুল হবে, এটা কর্তামশাই আমাকে কেটে দিয়ে গেছে। আর এই পেঁয়াজ আর আদা এগুলো আমি জোগাড় করে নিলাম। তা আজকে এই রান্না, ডাল আর হচ্ছে মাছের ঝোল, আর একটু শাক নিয়ে এসেছে বাজার থেকে, মেয়ের বায়না, সেটা রান্না করব সবার পরে। তো মেয়ের এখানে আসলে এই শাক খেতে চায়, আর এই মাছের ঝোল, এই আর কি ছোটোখাটো আবদার ওর। খুব বড় রকমের আবদার বাবা মার কাছে করে না। তো তেল ছিল, সকালে একটু কি ভাজা হয়েছিল, সেই তেলটা ছিল এক্সট্রা বাটিতে উঠিয়ে রাখা হয়েছে, সেটা আমি দিয়ে দিলাম। এটা মাছ ভাজার কাজে লেগে যায়। দেখবে অনেক কিছু আমরা যেমন লুচি ভাজি, পরোটা না, যেমন ডোবা তেলে কোনো কিছু ডিপ ফ্রাই করি আর কি, তখন দেখবে তেল যে এক্সেস হয়ে যায়, বেশি হয়ে যায়, সেই তেলটা তো আমরা উঠিয়ে রাখি, আমরা তো কখনোই ফেলি না। যতই যেখানে যে বলুক না কেন যে ওই তেলটা নাকি খাওয়া ভালো না, শরীরের পক্ষে ক্ষতিকর, কিন্তু আমরা মধ্যবিত্ত ঘরের বউরা মানুষরা
সবসময় ভাবি যে অপচয় করাটা আমাদের একদমই পছন্দ না, তাই না? ভাবি ওই তেলটা দিয়ে কমপক্ষে অন্য একটা কিছু ভাজা হয়ে যাবে, নাহলে মাছ ভাজার জন্য লেগে যাবে, তাই তো। তো এই কারণে ওই তেলগুলো আমি রেখে দিই আলাদা করে একদম সুন্দরভাবে। অনেককে দেখেছি ফেলে দেয়, আমি এমনও আছে যে মাছ ভাজার তেলও যদি কখনো বেশি হয়ে যায় সেটাও রেখে দিই। যদি সেটা কোনো মাছের তরকারি করতে লাগে, আমার বেশি হয় না, সেটা দিয়েই আমি তরকারি রান্না করে ফেলি মাছের ঝোল টোল করলে। হ্যাঁ, যদি কখনো একটু অতিরিক্ত বেশি হয়ে গেল হয়তো, তখন আমি ওটা দিয়ে আবার মাছ ভাজার কাজেই লাগিয়ে দিই। ফেলতে খুবই কষ্ট লাগে, খুবই দুঃখ হয় যে এত কষ্টের জিনিস সেগুলো ফেলে দেব। তো ওই যে জিরে ফোড়ন দিয়ে পেঁপে আলুটা দিয়ে দিয়েছি, আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। আর এখন একটু মশলা দিলাম এর মধ্যে, অল্প জিরে গুঁড়ো, সব মশলা অল্প পরিমাণে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একদম অল্প দিয়েছি, মানে একদম ঝাল হবে না, জাস্ট একটু রঙ হওয়ার জন্য। হলুদ গুঁড়োটা একটু বেশি দিই আমি, তাহলে একটু রঙ রঙ হয়। আর হলুদ তো খাওয়া খারাপ না, হলুদ কোনো ক্ষতিও করে না শরীরের। তো কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে, এবারে আমি এর মধ্যে একটু আদা বাটাও দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি। জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে একটু আদা বাটা, আর পেঁয়াজ কুচি তো আলু আর পেঁপের সাথে দিয়েছিলাম। এবার ওই ঢাকা দিয়ে দিলাম, সব কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে, হোক। ওদিকে আমি শাক ধোয়া এগুলো সব কর্তামশাই আজকে আমাকে হেল্প করেছে, যেহেতু শরীরটা পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেনি আমার, অনেক দুর্বল, আমি দাঁড়াতে পারছিলাম না রান্না করতে এসে, মাথাটা ঘোরাচ্ছিল। কদিন তুমি চিন্তা করতে পারো, তোমরা 5-6 দিন হয়ে গেছে কিচ্ছু খাই না, মানে খেতে পারছিই না, শরীর এতটাই আমার খারাপ গেছে যে জল মুড়ি চিড়ে ভেজানো এইসব খেয়ে রয়েছি। দুধ দই ওগুলোও খাওয়া যাবে না, আর খাওয়া যাবে না বললে ভুল হবে, খেতেও পারছি না। সেই জন্য আজকে একটু ইচ্ছে হয়েছে, মুখে একটু রুচি এসেছে যে এগুলো একটু খাবো বলে, যে অল্প অল্প যদি একটু খেতে পারি। তারপরে তো এই যে শাকটা ভাজা করে নিলাম, কর্তামশাই শাক ধুয়ে বেছে কুটে সব কিছু করে দিয়েছে, একদম জোগাড় করে দিয়ে গেছে, মেয়েকেও করতে দেয়নি আজকে, যেহেতু ছুটি আছে। ছুটি থাকলেও আমাকে অনেক এই সহযোগিতাগুলো করে। শাকটা বেশ সুন্দর করে ভেজে নিলাম, আজকে কোনো কিছু ফোড়ন দিইনি, না দিয়েছি কালো জিরে, না দিয়েছি রসুন, একদম প্লেনভাবে রান্না করেছি শুধু শাক। আর শাক ভাজার পরে কিছু বাসন হয়েছিল, সেগুলো মাজা ধোয়া করে ফেললাম। ওদিকে মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এইসব কাজে লেগে পড়েছে। তো বাসনগুলো মেজে এখন স্নান করতে যাব। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে আগামী একটা ব্লগে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে, তাহলে কিন্তু আমি একটু মনোবল আমার বাড়বে, আমি একটু এগিয়ে যেতে ইন্ধন পাবো তোমাদের কাছ থেকে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে আমি শেষ করলাম।